হ্যালো গাইস, তোমরা কি জানো যে অ্যাডলাস তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেল জম্বি সামারি বান্ডেলটি আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে? আদৌ কি জানো যে কবে এবং কোন ইভেন্টের মাধ্যমে জম্বি সামারি বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে? এছাড়াও খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ইভো বান্ডেল রিটার্ন করতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবো যে আমাদের পরবর্তী রিটার্ন ইভো বান্ডেলটা কোনটা হবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল 1% M87 রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 9 তারিখ, তাই না? তো 10 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটি কিন্তু হচ্ছে আমাদের একটি ফ্যাডেড ইভেন্ট, যে ফ্যাডেড ইভেন্টের অফিসিয়াল প্রেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো ফ্যাডেড ইভেন্টের মেন ডিওর হিসেবে রাখা হয়েছে দ্য এম্পায়ার কোলাবোরেশনের উপর ভিত্তি করে ডিজাইন করা আমাদের টয়লেটম্যান নামে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কি জোক আসলো রে ভাই, টয়লেটের উপর নাকি ইমোট ডিজাইন করতে হচ্ছে। তবে ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। ইমোটটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। আর হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড ডিউরেশনের একটা ইমোট, অর্থাৎ তুমি যতক্ষণ থামাবা না ইমোটটা কিন্তু ততক্ষণ দিতেই থাকবে। আর ফ্যাডেড ইভেন্ট থেকে ইমোটটা বের করতে কিন্তু কমপক্ষে 900 থেকে 1000 ডায়মন্ডের মতো লাগতে পারে। যেটা আমি তোমাদের বললাম যে 10 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু আমাদের দ্য এম্পায়ার কোলাবোরেশনের উপর ডিজাইন করা যে ইমোটটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ওকে, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্ট রিলেটেড আপডেট। পরবর্তী রয়্যাল ইভেন্টটা কিন্তু হবে আমাদের সামার ইভেন্ট স্পেশাল, আর যেটা কিন্তু হবে আমাদের সামার ইভেন্ট স্পেশালিটি চিকেন রয়্যাল ইভেন্ট, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সামার ইভেন্ট স্পেশাল চিকেন থিমের উপর কিছু লেজেন্ডারি আইটেমটা নিয়ে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। আর যে রয়্যাল ইভেন্টের মেন ডিওর হিসেবে রাখা হয়েছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা লেজেন্ডারি একটি এক্সিমিটি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে আমার লাইফে দেখা সবচেয়ে ইউনিক ডিজাইনের গান স্কিনটা কিন্তু এইটা। আর এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। এটার অ্যাবিলিটি রাখা হয়েছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল আর্মান পেনিট্রেশন আর ম্যাগাজিন মাইনাস। আর চিকেন রয়্যাল ইভেন্টে আমাদের এক্সিমিটি স্কিন ছাড়াও কিন্তু একটি লেজেন্ডারি লুট বক্স স্কিন কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে রাখা হয়েছে আমাদের চিকেন থিমের উপর ডিজাইন করা একটি লেজেন্ডারি গ্যান্ডি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আর হ্যাঁ, 12 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু আমাদের চিকেন থিমের উপর এই রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের যদি চিকেন রয়্যাল ইভেন্টে কোনো আইটেমটা ভালো লাগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর সামার ইভেন্ট স্পেশাল শুধুমাত্র আমাদের চিকেন রয়্যাল ইভেন্ট নয়, সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে সামার ইভেন্ট স্পেশাল রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সের ভিডিওটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। রিং রয়্যাল ইভেন্টের মেন ডিওর হিসেবে রাখা হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের OB44 আপডেটের জন্য ডিজাইন করা একটি মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওল্ড একটি মেল বান্ডেল কিন্তু থাকবে। আর হ্যাঁ, সামার ইভেন্ট স্পেশাল OB44 আপডেটের জন্য যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। কিংবা এই ফিমেল বান্ডেল নিয়ে কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হলেও হতে পারে, তবে সবচেয়ে বেশি চান্স রয়েছে যে ফিমেল বান্ডেলটা তোমরা ফ্রিতে পাবে। এছাড়াও তোমরা তো জানো যে সামার ইভেন্ট স্পেশাল আমাদের একটি বাস্কেট রাফটিং ইমোট ডিজাইন করা হয়েছে। এই লেজেন্ডারি বাস্কেট রাফটিং ইমোট নিয়ে তোমরা কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে ইভেন্টটা কিন্তু হবে আমাদের একটি মোকা হ্যাকারিস্ট ইভেন্ট, যে মোকা হ্যাকারিস্ট ইভেন্টের অফিসিয়াল ফ্লেক্সের ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আর এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড ডিউরেশনের একটা ইমোট। মোটামুটি 800 থেকে 900 ডায়মন্ড ঘুষে রাখতে পারলে তোমরা কিন্তু ইজিলি মোকা হ্যাকারিস্ট ইভেন্ট থেকে এই ইমোটটা বের করে নিতে পারবে। আর মোকা হ্যাকারিস্ট ইভেন্ট ছাড়া কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি একটি ওয়াল স্কিন ডিজাইন করা হয়েছে, এই লেজেন্ডারি ওয়াল স্কিন এবং ব্যাকপ্যাকের স্কিন নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে ওয়াল স্কিন রিলেটেড ফ্যাডেড ইভেন্টের অফিসিয়াল ফ্লেক্সের ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্কিনটা কিন্তু দেখতে খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু ওয়াল স্কিনটা সত্যি অনেকটা লেজেন্ডারি মনে হয়েছে। আর তোমরা তো জানো যে মোটামুটি 900 থেকে 1000 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি ফ্যাডেড ইভেন্ট থেকে কিন্তু ওয়াল স্কিনটা বের করে নিতে পারবে। আর হ্যাঁ, সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি স্পেশাল ইন্টারফেস আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো সামার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসটা কিন্তু সেম টু সেম এমনই থাকবে, তবে কথা হচ্ছে এখানে যে মেল বান্ডেলটা ফ্রিতে দেওয়া হচ্ছে, এটার পরিবর্তে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু ফিমেল বান্ডেলটা ফ্রিতে দেওয়া হবে। এক কথায় OB44 আপডেটের জন্য আমাদের সামার ইভেন্ট স্পেশাল যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসে ফ্রি আইটেম হিসেবে কিন্তু থাকবে। যাই হোক, আশা করি সামার ইভেন্ট স্পেশাল ইভেন্টের A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আর হ্যাঁ, সামার ইভেন্ট স্পেশাল আমাদের মে মাসে কিন্তু একটি লেজেন্ডারি ইনকিউবেটর কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে। এটা কিন্তু হতে যাচ্ছে তোমাদের সবচেয়ে লেজেন্ডারি একটি ওপেন ইনকিউবেটর, অর্থাৎ আমাদের পোকার MP40 ইনকিউবেটর। মে মাসের যে কোনো পর্যায়ে হতে পারে, আমাদের মে মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে, আর তা না হলে আমাদের 25 কিংবা 26 তারিখে আমরা কিন্তু ওপেনের লেজেন্ডারি ইনকিউবেটরটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো MP40 স্কিন না থেকে থাকে, কিংবা পোকার ফ্যামিলি কোনো MP40 না থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর গাইস, আজকে আমি তোমাদের 1xBet সম্পর্কে বলতে চাই। এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার PSG সিরিয়া অ্যাপের স্পন্সর। IPL শুরু হচ্ছে, এই অ্যাপসটিতে তুমি তোমার প্রিয় দলকে সমর্থন করতে পারো, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবে, এবং স্কোর উপর ভবিষ্যৎবাণী করে তোমরা বাজি ধরতে পারবে। এছাড়াও BMW, আইফোন, ল্যাপটপ সহ অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা খুশি ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমাদের প্রোমো কোড BD হার্ট ইউজ করলে প্রথম জমাতে 13,000 টাকা পর্যন্ত বোনাস পাও। আর এটি সহজে ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে তুলে নিতে পারবে। আর দেরি কিসে, পিন কমেন্টে তার লিংক থেকে সাইন আপ করো, আর সাইন আপের সময় আমার তো প্রোমো কোড BD হার্ট ইউজ করো এবং বোনাস জিতো। তো যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি এন্ট্রি অ্যানিমেশনের ইভেন্ট রিলেটেড আপডেট। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই, আমাদের পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনটা কোনটা হবে, আর পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনটা আমাদের কোন ইভেন্টের মাধ্যমে আসবে। প্রথমত বলে দিচ্ছি যে প্রত্যেকবারের মতো কিন্তু এবারকে এন্ট্রি অ্যানিমেশনটাও কিন্তু আমাদের ফ্যাডেড ইভেন্টের মাধ্যমে আসবে। আর যে এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডেড ইভেন্ট হিসেবে তোমরা দেখতে চলেছো আমাদের MI থিমের উপর ডিজাইন করা একটি লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন। আর যে ফ্যাডেড ইভেন্টের অফিসিয়াল ফ্লিক্সের ভিডিওটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে আমার দেখা যতগুলো লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা। MI থিমের উপর আমাদের প্রত্যেকটা আইটেম ডট গেমের মধ্যে দিয়ে দেওয়া হলো, কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু
এখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয়নি। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে তোমরা কিন্তু এন্টি অ্যানিমেশন রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আই মিন এন্টি অ্যানিমেশন রিলেটেড এই ফ্যাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর গাইস আজকে কিন্তু আমাদের মোটামুটি মাসের 9 তারিখ। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমাদের OB44 আপডেটের সবচেয়ে বড় কোলাবোরেশন অর্থাৎ প্যারাডক্স কোলাবোরেশনটা কেন আমাদের গেমের মধ্যে স্টার্ট হলো না? তোমরা হয়তো বা জানো না, তবে আমি তোমাদের বলে দিচ্ছি যে প্যারাডক্স কোলাবোরেশনটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে 17 মে। আর তোমরা তো দেখলে যে ট্রেলারে কিন্তু আমাদের এই বিষয়টা কনফার্ম করা হয়েছে। তো প্যারাডক্স কোলাবোরেশনটা যখন আমাদের গেমের মধ্যে ফুলফিল ভাবে স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আমাদের গেমের লোডিং স্ক্রিন প্লাস লগইন স্ক্রিনটা কিন্তু এমনটা পরিবর্তন হয়ে যাবে যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। অবভিয়াসলি আমাদের গেমের যে লবিটা রয়েছে এটা তো তোমরা পরিবর্তন দেখতে পাবো আমাদের প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল। আর প্যারাডক্স কোলাবোরেশনটা স্টার্ট হওয়ার পর ফার্স্ট যে পেড ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে সেটা হচ্ছে আমাদের প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল একটি হাইপারবুকের টপ আপ ইভেন্ট 20 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে অর্থাৎ আমাদের মে মাসের 20 তারিখে তোমরা কিন্তু হাইপারবুক রিলেটেড এই টপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু হাইপারবুকটা পেয়ে যাবে। আর যখন তোমরা 1000 ডায়মন্ড টপ করে ফেলবা তখন কিন্তু তোমরা হাইপারবুকের কিছু টোকেন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর একই দিনেই অর্থাৎ 20 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের হাইপারবুকের যে রিং লিমিটার রয়েছে এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তাহলে বিষয়টা কি হলো, 20 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটের পর কিন্তু আমাদের হাইপারবুক রিলেটেড টপ ইভেন্ট আসবে। আর 20 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটের পর কিন্তু আমাদের হাইপারবুক রিলেটেড যে রিং লিমিটার রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমরা যদি হাইপারবুকটা ম্যাক্স না করো তারপর আমি তোমাদের বলবো যে হাইপারবুকটা তোমরা কিন্তু অবশ্যই 100 ডায়মন্ড দিয়ে কিন্তু পারচেজ করে রাখবে। পরবর্তীতে কখনো যদি মিসি ইভেন্ট কিংবা অন্য কোনো লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টে হাইপারবুকের টোকেনটা ডিসকাউন্টটা পেয়ে যাও তখন ইজিলি হাইপারবুকটা কিন্তু আস্তে আস্তে ম্যাক্স করে নিতে পারবে। আর হাইপারবুকের পরবর্তীতে আমাদের মে মাসের 22 তারিখে কিন্তু প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে ইভো বান্ডেলটা আছে এটা নিয়ে একটি রিংডল ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 4 থেকে 5000 টাকা কিন্তু লেগে যাবে আমাদের প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল ইভো বান্ডেলটা রিংডল ইভেন্ট থেকে বের করে নেওয়ার জন্য। তোমাদের যদি প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল ইভো বান্ডেলটা ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর ইভো বান্ডেলের পর কিন্তু আমাদের মে মাসের 25 থেকে 26 তারিখের মধ্যে তোমরা কিন্তু প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল লিসিসমো টপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর কিছু করো না করো অবভিয়াসলি কিন্তু লিসিসমো টপ ইভেন্টটা কিন্তু অবশ্যই তোমরা কমপ্লিট করে নিও। তো যাই হোক এবার আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিক দিকে, সেটি হচ্ছে ইভো বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। আমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এই মাসে আমরা কোনো ইভো বান্ডেল রিটার্ন দেখতে পাবো কি না। এই মাসে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভো বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পাবা না, কারণ তোমরা খুব ভালোভাবে জানো যে এই মাসে কিন্তু আমাদের নতুন একটি ইভো বান্ডেল ইভেন্ট আছে। তবে হ্যাঁ পরবর্তী মাসে 10 তারিখের পর অর্থাৎ আমাদের জুন মাসের 10 তারিখের পর তোমরা কিন্তু স্করপিও কোলাবোরেশন স্পেশাল যে লেজেন্ডারি ইভো বান্ডেলটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তো যাই হোক আশা করি ইভো বান্ডেল রিটার্ন রিলেটেড এটা হচ্ছে সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে গিয়ে কোবরা MP40 রিটার্ন করা হবে কিনা। আমার জানার মতো উত্তরটা হবে না, কারণ পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু প্রি অ্যাক্সেসটা অলরেডি আমার হাতে আসছে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা গান স্কিন থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো G18 আর এটা কিন্তু হচ্ছে আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেন আইটেম ডিও। আর ইভো G18 স্কিনটা ছাড়া আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে থাকবে কিন্তু আমাদের ইভো এক্সিমিটি স্কিনটা যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর তা বাদে আমাদের বর্তমান ইভো ওয়ার্ল্ড ইভেন্টের যে দুইটা গান স্কিন রয়েছে অর্থাৎ আমাদের ইভো স্কার এবং আমাদের ইভো M1014 এই দুটো কিন্তু সেম টু সেমই রাখা হবে। দেখো গাইস যদি আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে ইভো G18টা না দেওয়া হতো তাহলে কিন্তু অবভিয়াসলি কিন্তু কোবরা MP40টা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হতো। তবে যেহেতু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেন আইটেম হিসেবে আমাদের ইভো G18টা রাখা হয়েছে যার কারণে কিন্তু কোবরা MP40টা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হচ্ছে না। যাই হোক এবার আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিক দিকে, সেটি হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি ইভেন্ট রিলেটেড আপডেট। অলরেডি আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল যে ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু পাবলিক হয়ে গেছে। আর 7 অ্যানিভার্সারিটা কিন্তু আমাদের স্টার্ট হবে আমাদের জুন মাসের 24 তারিখে অর্থাৎ আমাদের OB45 আপডেটের পর। 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো লেজেন্ডারি বান্ডেল ডিজাইন করা হয়েছে যেগুলো তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর শুধু তাই নয় এবার কিন্তু প্রথমবারের মতো 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটি ফিচার্স আমাদের গেমের মধ্যে অ্যাড করা হবে। আর এই ফিচার্সটা তুমি যখন আনলক করে নিবে তখন কিন্তু ভিন্ন ভিন্ন পয়েন্টে কিংবা ভিন্ন ভিন্ন মুভমেন্টে তুমি কিন্তু ভিন্ন ভিন্ন অ্যানিমেশন লক্ষ্য করতে পারবে। লাইক যখন তুমি এই ফিচার্সটা আনলক করে রাখবা আর যখন তুমি কিল হয়ে যাবে কেউ তোমাকে মেরে ফেলবে তখন কিন্তু এরকম একটা অ্যানিমেশন দিয়ে তুমি কিন্তু এরকম ভাবে মরে যাবে। এবার যখন তুমি উপর থেকে পড়ে যাও এখন কি হয় যে হয় তোমার হেলথ কেটে যায় না হলে হেলথ কম থাকলে কিন্তু মরে যাও। তবে এই ফিচার্সটা যদি আনলক করা থাকে তোমার প্রোফাইলে সেক্ষেত্রে কিন্তু উপর থেকে পড়ার সময় তুমি কিন্তু কোনো রকম ড্যামেজ খাবে না, একটা পাংখা অর্থাৎ একটা উইংস কিন্তু তোমার পিছনে লেগে যাবে। এই বিষয়টা কিন্তু সত্যি অনেকটা ইন্টারেস্টিং করা হয়েছে। আবার তুমি যখন হাঁটবা লাফাবা বিভিন্ন স্টেপে স্টেপে মানে তোমার প্রত্যেকটা মুভমেন্টের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন রকম অ্যানিমেশন কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু আমাদের হাইপারবুকের মতো একটি আইটেম হবে। এই আইটেমটা পারচেজ করতে কিন্তু বেশি ডায়মন্ড লাগবে না, মোটামুটি 100 কিংবা 200 ডায়মন্ড কিন্তু লাগবে। এই ফিচার্সটা তুমি যদি সম্পূর্ণভাবে এনজয় করতে চাও আই মিন তুমি যদি উপভোগ করতে চাও অবভিয়াসলি তোমাকে কিন্তু ম্যাক্স করতে হবে। ফিচার্সটা কি টাইপের হবে কিংবা এটা ম্যাক্স করতে কত কি ডায়মন্ড লাগবে সেটা কিন্তু অবশ্যই জুন মাসে জানা যাবে। তোমরা একটু অপেক্ষা করো, আমি যদি ইভেন্টের সম্পূর্ণ প্রি অ্যাক্সেসটা পেয়ে যাই অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেব। আর যতটুকু জানতে পারছি যে 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের একটা লেজেন্ডারি কোলাবোরেশন আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। আর মোটামুটি 80 থেকে 90% চান্স রয়েছে যে এই কোলাবোরেশনটা কিন্তু আমাদের ওয়ান পাস ম্যান M.7 এর কোলাবোরেশনটা হতে যাচ্ছে। আর যদি এমনটা হয় তাহলে কিন্তু আমাদের জুন মাসে মোটামুটি তোমরা লাস্টের দিকে কিন্তু ওয়ান পাস ম্যান রিলেটেড একটি রিং ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে রিং ইভেন্টে কিন্তু আমাদের ওয়ান পাস ম্যান কোলাবোরেশন রিলেটেড যতগুলো আইটেম ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু আমাদের রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করে দিবে। তবে হ্যাঁ ব্যতিক্রম কিছু যদি হয়ে যায় সেটা হতে পারে, সেক্ষেত্রে আমাদের র্যাগনারক যে কোলাবোরেশনটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দিতে পারে। যাই হোক লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করতে যাচ্ছি। আমি জানি যে এটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমেটেবল জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। তোমরা জানো কিনা চাই না OB44 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের সামুরাই থিমের উপর নতুন একটি বান্ডেল এবং আমাদের জম্বি সামুরাই বান্ডেল নিয়ে খুবই শীঘ্রই কিন্তু একটি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে। আর যতটুকু জানা গিয়েছে আমাদের মে মাসের লাস্ট উইকে আর তা
হলে কিন্তু আমাদের জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি রিং ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তো তোমরা রেডি তো আমাদের জমি সামরি বান্ডেলটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।